ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ম্যাচে 65 পেজে চলে এসেছি। এখানে অপটেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জগুলো রয়েছে সেগুলোকে সলভ করবো। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে এইগুলো আমি সলভ করে দিই। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর এর পাশাপাশি তোমরা যারা চাকরির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা আদার্স কিছু চাইছো, আর দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেখার বিভিন্ন যে সমস্যার সম্মুখীন তোমরা হয়ে থাকো, সেগুলো সম্পর্কে যদি তোমরা আস্তে আস্তে নিজেদের ভীতি কাটাতে চাও বা সেগুলো যদি তোমরা ভালোভাবে লেখার যে ব্যাপারটা সেটা যদি তোমরা নিজেদের মধ্যে তৈরি করতে চাও, এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে হোম পেজে ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। অলরেডি কিন্তু সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং আপলোড করা হচ্ছে এবং চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী শর্টের মাধ্যমে দিয়ে কিন্তু সাহায্য করার একটা চেষ্টা চলছে। তো চলো আজকে আমরা 65 পেজে এই ন্যারেশন চেঞ্জগুলো করে নেবো। তোমরা নিশ্চয়ই জানো অপারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জে আমাদের লিঙ্কার হিসেবে দ্যাট বসে, আর আমাদের মে থাকলে ব্র্যাকেট মানে আমাদের রিপোর্টেড স্পিচে যদি মে থাকে তাহলে সেটা আমাদের মাইট হয়ে যায়, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না। সেইটুর পরিবর্তে প্রেড ফর দ্য বয় হয় বা প্রেড ফর মি হয়, উইশড ফর মি হয়, বা শুধু প্রেড শুধু উইশড এরকমও হতে পারে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে আছে দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য বয় মে ইউ লিভ লং। বৃদ্ধ মানুষটি ছেলেটাকে বললো যে তুমি অনেকদিন বাঁচো। তাহলে এখানে আমি কি বললাম যে সেইটুর পরিবর্তে প্রেড ফর দ্য বয়, প্রেড ফর মি, উইশড ফর দ্য বয় এরকম হতে পারে। তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড ফর দ্য বয়, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। ইউটা যেহেতু ছেলেটাকে বলছে যে তুমি অনেকদিন বাঁচো, তাহলে ইউটা হি হয়ে যাবে, যেহেতু এটা একটা ছেলে, জেন্ডার হিসেবে আমাদের হি বসবে। আর মেয়েটা মাইট হয়ে যাবে, সেটা আমি আগেই বললাম। লিভ লং এর কোনো পরিবর্তন হবে না, এটা এইভাবেই থাকবে। দ্য ওল্ড ম্যান প্রেড ফর দ্য বয় দ্যাট হি মাইট লিভ লং। ফাদার সেই টু মি মে গড গ্র্যান্ট ইউ আ লং লাইফ। বাবা আমাকে বললো যে ভগবান যেন তোমাকে একটা লম্বা জীবন দিয়ে দেয়। তাহলে ফাদার আমার জন্য একটা প্রার্থনা করছে, তাই তো। তাহলে ফাদার প্রেড ফর মি দ্যাট গড মাইট গ্র্যান্ট মি আ লং লাইফ। কিছুই কিন্তু চেঞ্জ করলাম না, শুধু এখানে মেয়েটা মাইট হয়ে গেল, যেহেতু আমাকে বলছে, যেহেতু গড এখানে সাবজেক্ট, গড যেন আমাকে একটা লং লাইফ গিফট করে, তার জন্য গড এখানে আগে এসেছে। আর মেয়েটা মানে সবসময় মনে রাখবে মেয়ের পরে যেটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু সেই সাবজেক্টটা আগে বসবে, আর মেয়েটা তারপর মাইট হিসেবে বসবে। বাদ বাকি সেন্টেন্সে যেখানে যা আছে তা কিন্তু কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র এখানে ফাদারের পরে সেইটুর পরিবর্তে প্রেড ফর দিয়ে যার জন্য প্রেড করা হচ্ছে তার কথাটা বলা হবে, অথবা শুধু প্রেড উইশড এরকম দিলেও হবে। তো যেহেতু এখানে টু মি আছে তার জন্য আমি ফর মি করেছি। ফাদার প্রেড ফর মি দ্যাট গড মাইট গ্র্যান্ট মি আ লং লাইফ। দ্য স্টুডেন্ট সেইড টু দ্য টিচার গুড আফটারনুন। স্টুডেন্ট টিচারকে উইশ করছে গুড আফটারনুন বলে, তার জন্য কি হবে, উইশড হবে শুধু। দ্য স্টুডেন্টস উইশড দ্য টিচার গুড আফটারনুন। মাঝখানে কোনো কমা দাড়ি কিচ্ছু হবে না। দ্য স্টুডেন্টস উইশড দ্য টিচার গুড আফটারনুন। দ্য গুরু সেই টু ইজ ডিসিপল মে ইউ বি হ্যাপি। গুরু তার শিষ্যকে বলছে তুমি খুশি হও। তাহলে গুরু তার ডিসিপ্লিনের জন্য প্রার্থনা করছে। দ্য গুরু প্রেড ফর হিজ ডিসিপল দ্যাট হি মাইট বি হ্যাপি। হি সেই টু মি গুড বাই মাই ফ্রেন্ড। সে আমাকে বললো যে বিদায় আমার বন্ধু, তাহলে সে আমাকে বিদায় জানাচ্ছে। হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। ঠিক আছে, এবার দেখো এখানে হিজ ফ্রেন্ড বললে তো হবে না, আমি তো দেখতে পাইনি যেটা আমি লেখা আছি, মানে এখানে মি লেখা আছে সেটা আমি দেখতে পাইনি। তাহলে এটার আনসার কি হবে বলো তো, হি বেড মি গুড বাই। হি বেড মি গুড বাই। হি বেড মি গুড বাই। সে তো আমাকে বলছে যে বিদায় আমার বন্ধু, তাহলে আমার বন্ধুটা লেখার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। তাহলে হি বেড মি গুড বাই। হি বেড মি গুড বাই, সে আমাকে বিদায় জানিয়েছে। দ্য সান সেইড মে মাই ফাদার সোল রেস্ট ইন পিস। ছেলেটা বলছে আমার বাবার আত্মা যেন শান্তি পায়। তাহলে ছেলেটা তার বাবার জন্য বাবার আত্মার জন্য প্রার্থনা করছে, কিন্তু এখানে আমরা উইশড ফর বা প্রেড ফর দেবো না। ছেলেটা এখানে যেহেতু আমাদের এখানে সেইড টু দিয়ে তারপর কিছু নেই, জাস্ট সেইড আছে, আমরা এটাকে শুধুমাত্র উইশড বা প্রেড রাখতে পারি। যখন দেখবে সেইড টু আছে এবং তারপরে কোনো একটা সাবজেক্ট বা কোনো একজনকে নির্দেশ করা হয়েছে, তখন বুঝবে সেটা প্রেড ফর বা উইশড ফর হবে। এখানে দেখো সেইড টু দিয়ে কিছু একটা নির্দেশ করা আছে যে তার জন্য বলছে, তার জন্য আমরা এখানে প্রেড ফর বা উইশড ফর দিতে পারি। আর এটা যেহেতু আমাকে বলছিল তার জন্য আমিটা উজ্জ্বল রাখলেও হবে, সে আমাকে বিদায় জানাচ্ছে, ঠিক আছে, এরকম লিখলেও হবে। আর এখানে যেহেতু শুধুমাত্র সেইড দেওয়া আছে, নির্দিষ্ট করে বলা নেই যে কার প্রতি প্রার্থনাটা করা হচ্ছে, তার জন্য আমরা এখানে উইশড অথবা প্রেড কিছু একটা রাখবো। আমরা লিখতে পারি দ্য সান উইশড দ্যাট, অথবা দ্য সান প্রেড দ্যাট হিজ ফাদার্স সোল মাইট রেস্ট ইন পিস। এখানে কিন্তু মাই ফাদার্স সোল আছে, মানে ছেলেটা বলছে আমার বাবার আত্মা, তাহলে আমরা যখন বলবো তখন লিখবো তার বাবার আত্মা। তার জন্য যেহেতু সে একজন ছেলে, জেন্ডার হিসেবে হিজ বসবে, হিজ ফাদার্স সোল লিখলাম। দ্য সান উইশড দ্যাট হিজ ফাদার্স সোল মাইট রেস্ট ইন পিস।
7 দাগে আছে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট মে ইউ রিকভার সুন। ডাক্তারটা পেশেন্টটাকে বলছে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি এই প্রার্থনা করছি। তাহলে এখানে ডাক্তারটা কিন্তু পেশেন্টের জন্য প্রার্থনা করছে, যেহেতু সেড টু দ্য পেশেন্ট আছে, সেড টু দিয়ে তারপর এখানে একটা কিছু নির্দেশ করা আছে, তার জন্য আমরা লিখবো দ্য ডক্টর উইশড ফর দ্য পেশেন্ট দ্যাট হি মাইট রিকভার সুন। দ্য ডক্টর উইশড ফর দ্য পেশেন্ট দ্যাট হি মাইট রিকভার সুন। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এখানে যে পেশেন্ট কথাটা আছে এখানে কিন্তু আমরা জেন্ডার বুঝতে পারছি না যে আসলে পেশেন্টটা একজন পুরুষ নাকি মহিলা। তোমরা চাইলে কিন্তু এটা হিও রাখতে পারো, তোমরা চাইলে এটাকে শিও রাখতে পারো, কোনোটাই কিন্তু কাটতে পারবে না। তোমরা লিখতে পারো দ্য ডক্টর উইশড ফর দ্যাট হি মাইট রিকভার সুন, অথবা দ্য ডক্টর উইশড ফর দ্যাট শি মাইট রিকভার সুন, দুটোই কিন্তু ঠিক হবে। দ্য বয়েজ সেড লং লিভ আওয়ার কিং। ছেলেগুলো বলল আমাদের রাজা অনেকদিন বাঁচুক। তাহলে এখানে যেহেতু সেড টু দিয়ে কিছু নির্দিষ্ট করা নেই, তাহলে আমরা শুধু প্রেড অথবা উইশড রেখে দেবো। দ্য বয়েজ প্রেড দ্যাট অথবা দ্য বয়েজ উইশড দ্যাট দেয়ার কিং মাইট লিভ লং। মাই গ্র্যান্ডমাদার সেড টু মি। আমার ঠাকুমা আমাকে বলেছে মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফলতা পাও, সফল হও। তাহলে আমার জন্য গ্র্যান্ডমাদার প্রার্থনা করছে, যেহেতু এখানে সেড টু আছে আর আমি নির্দেশ করা আছে, আমাকে বলছে, তাহলে আমরা উইশড ফর মি করবো। মাই গ্র্যান্ডমাদার উইশড ফর মি দ্যাট আই মাইট সাকসিড ইন লাইফ। এখানে ইউ বলতে আমাকে বোঝানো হয়েছে, তার জন্য ইউটাকে ঘুরিয়ে আমরা আই করলাম, দ্যাট আই মাইট সাকসিড ইন লাইফ। মাই গ্র্যান্ডমাদার উইশড ফর মি দ্যাট আই মাইট সাকসিড ইন লাইফ। উই অল সেইড মে হিজ সোল রেস্ট ইন পিস। আমরা সবাই বলেছি তার আত্মা যেন শান্তি পায়। তাহলে আমরা সবাই প্রার্থনা করেছি যে তার আত্মা যেন শান্তি পায়, তাই না? এখানে প্রেড ফর বা উইশড ফর দেওয়ার মতন কিছু নেই, কিছুই নির্দেশ করা নেই, শুধু সেইড আছে, তার জন্য শুধু প্রেড অথবা উইশড রাখবো। তাহলে আনসার হবে উই অল প্রেড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। উই অল প্রেড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। এরপর আমাদের ডিরেক্ট ফর্মে নিয়ে যেতে হবে। এখানে ইনডিরেক্ট স্পিচে আছে, আমাদের সেটাকে ডিরেক্ট করতে হবে। তো কিছুই সেরকম কঠিন নয়। উইশড থাকলে আমরা উইশড দেখবো যে কার জন্য প্রার্থনা করা হচ্ছে, সেই অনুযায়ী আমরা বসাবো। প্রথমটা যেরকম আছে, শি উইশড দ্যাট আই মাইট বি সাকসেসফুল। সে প্রার্থনা করছে, সে চাইছে যেন আমি সফল হই, তাহলে আমার জন্য সে প্রার্থনা করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি শি সেড টু মি, কমা দি কোটেশনের মধ্যে মে ইউ বি সাকসেসফুল। সে আমাকে বলল তুমি সফল হও, তাই না? শি সেড টু মি, কমা দি কোটেশনের মধ্যে মে ইউ বি সাকসেসফুল। এটাকে যদি আমরা ঘুরিয়ে ন্যারেশন চেঞ্জ করি, দেখো এই আনসারটাই আসবে, শি উইশড দ্যাট আই মাইট বি সাকসেসফুল। এখানে কিন্তু শি উইশড ফর মি দ্যাট আই মাইট বি সাকসেসফুল করলেও কোনো ক্ষতি ছিল না, ঠিক আছে? এটা জাস্ট তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে। এরপর 2 দাগে আছে মাই ফাদার উইশড দ্যাট আই মাইট সাকসিড ইন লাইফ। আমার বাবা চেয়েছে যেন আমি জীবনে সফল হই। তাহলে মাই ফাদার সেড টু মি, কমা দি কোটেশনের মধ্যে মে ইউ সাকসিড ইন লাইফ। মাই ফাদার সেড টু মি, কমা দি কোটেশনের মধ্যে মে ইউ সাকসিড ইন লাইফ। দ্য মেম্বার্স প্রেড দ্যাট দ্য সোল অফ দ্য প্রেসিডেন্ট মাইট রেস্ট ইন পিস। তাহলে এখানে প্রেড আছে শুধুমাত্র, এখানে কিন্তু দ্য সোল অফ দ্য প্রেসিডেন্ট আছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলা নেই। এখানে যেরকম এতক্ষণ আমার জন্য সবাই প্রার্থনা করছিল, আমার বাবা সে আমার জন্য প্রার্থনা করছিল, কিন্তু এখানে মেম্বাররা বলছে যে আমাদের প্রেসিডেন্টের আত্মা যেন শান্তি পায়। তাহলে মেম্বাররা এমনি বলছে, তাই শুধু সেইড রেখে দেবো। দ্য মেম্বার্স সেইড, কমা দিয়ে কোটেশনের মধ্যে মে দ্য সোল অফ দ্য প্রেসিডেন্ট রেস্ট ইন পিস। এরপর আছে দ্য সাইন্ট হোপড দ্যাট পিস মাইট প্রিভেল। দ্য সাইন্ট হোপড দ্যাট পিস মাইট প্রিভেল, তো শান্তি বিরাজ করবে সেটা সে আশা করেছিল। তো এখানে যেহেতু কারোর জন্য প্রার্থনা করা হচ্ছে না, শুধু আমরা সেইড রেখে দেবো। দ্য সয়েন্ট সেইড, কমা দিয়ে কোটেশনের মধ্যে মে পিস প্রিভেইল। দ্য সয়েন্ট সেইড, কমা দিয়ে কোটেশনের মধ্যে মে পিস প্রিভেইল। লাস্ট আছে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। সে প্রার্থনা করলো যে আমাকে ভগবান আশীর্বাদ করুক, তাহলে সে তো আমার জন্য প্রার্থনা করছে। তাহলে হি সেইড টু মি, কমা দিয়ে কোটেশনের মধ্যে গড ব্লেস ইউ। হি সেইড টু মি, কমা দিয়ে কোটেশনের মধ্যে গড ব্লেস ইউ। তো এইভাবে আমরা অপারেটিভ সেন্টেন্সে যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো ছিল, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারোর কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।